এমনকি একটা ঘটনা সবার জানা আছে, ফাতিমা নামে একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করে ধরা পড়ে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করে যখন একজন মহিলা চোর যখন ধরা পড়ে গেল, রাসূল বললেন কোনো কথা নাই, হাত কেটে ফেলো। বিচারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাত কেটে ফেলো। ওই সম্ভ্রান্ত পরিবারের মহিলাটার নাম ছিল ফাতিমা। তার বংশের লোকজন সব সাইয়েদনা ওমর ফারুকের কাছে সে বলছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার কথা আমাদের রাসূল শুনবেন, একটু আমাদের জন্য সুপারিশ করা যায় কিনা? তিনি বললেন ঠিক আছে, আমি যাব। নবীর সামনে গিয়ে দাঁড়ালেন, রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, দেখুন তো সম্ভ্রান্ত পরিবারের যেহেতু একজন মহিলা হাত কাটলে কেমন হয়, মান সম্মানটা নষ্ট হয়ে যায়। আমার নবীর সেই সময় রক্তিম আকারের চেহারা ধারণ হলো, রাসূলের চেহারা লাল হয়ে গেল এবং তিনি বলে ফেললেন, আল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর কসম করে বলি, যদি এই মুহূর্তে ওই ফাতিমা না হয়ে যদি বিশ্বনবী মুহাম্মদ বিন আব্দুল্লাহর যদি কলিজার টুকরা মেয়ে ফাতিমা যদি চুরি করে ধরা পড়তো, আমি রাসূল সবার চোখের সামনে এনে আমি রাসূল নিজে আমি আমার মেয়ের হাত কেটে দিতাম। জোরে বলি আল্লাহু আকবার। আইন সবার জন্য কি? আইন সবার জন্য কি? সমান। নাম্বার 4 হলো সামাজিক দায়িত্ব এবং দরিদ্রদের সহযোগিতা ছিল আমার রাসূলের, মানে একটি রাষ্ট্রের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল। সামাজিক দায়িত্ব এবং দরিদ্রদের সহযোগিতায় তিনি ব্যস্ত থাকতেন, কারণ অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। রাসূল এত দান করতেন, তার দানটা এত বেশি ছিল, তিনি বলেছেন আমার কাছে যদি উহুদ পরিমাণ সমান সোনা থাকতো, লাউ কানা লিমিসলু উহুদিন যাহাবান, তাহলে পছন্দ নয় যে তিনি 3 দিন অতিবাহিত হওয়ার পর তার কিছু অংশ আমার কাছে থাকুক, এটা আমি পছন্দ করতাম না। 3 দিনই সব শেষ করে দিতাম। আল্লাহু আকবার।